আমি রবিউল ইসলাম আমার সমস্ত কোম্পানির পক্ষ থেকে সমস্ত মরার মাথাতে জানাই স্বাগত। আমি এক্সপোর্টার, ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালট্যান্ট। দর্শক, আমাকে অনেকে ফোন করছেন, কমেন্ট করছেন যে আমরা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শিখে বসে আছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট থেকে। কেউ বলছে গুজরাট থেকে শিখে বসে আছি, কেউ বলছে ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য ট্রেনারদের সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শিখে বসে আছি, কিন্তু এক্সপোর্টই শুরু করতে পারছি না, এরকম কমেন্ট করছেন আমাকে অনেকে। তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আমি আপনাদের আগেও বলেছি, এখনো বলছি, যেসব কোম্পানি আপনাকে 1 সপ্তাহের মধ্যে এক্সপোর্টের গ্যারান্টি দেবে, লিখিত গ্যারান্টি দেবে, সেই সব কোম্পানির সঙ্গে আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শিখুন। যে কোম্পানিতে আপনারা ভিজিট করুন না কেন, ভিজিট করে প্রথমে বলুন যে আপনি কি আমাকে 1 সপ্তাহের মধ্যে এক্সপোর্টের গ্যারান্টি দিতে পারবেন। যে কোম্পানি আপনাদের 1 সপ্তাহের মধ্যে এক্সপোর্টের গ্যারান্টি দেবে, শিপমেন্টের গ্যারান্টি দেবে, সেই সব কোম্পানির সঙ্গে আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শিখে 1 সপ্তাহের মধ্যে এক্সপোর্ট শুরু করে দিন। আমাদের এই ধর্মতলার কোম্পানি, কলকাতার জান এবং কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলা কোম্পানি আপনাদের 1 সপ্তাহের মধ্যে, 7 days এর মধ্যে এক্সপোর্টের গ্যারান্টি দিয়ে থাকে। সেই জন্য আপনারা আসুন এই ধর্মতলার কোম্পানিতে, ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনে আসুন। 1 সপ্তাহের মধ্যে এক্সপোর্ট শুরু করে দিন। কোন ধরনের প্রোডাক্টকে এক্সপোর্ট করবেন? কোন দর্শকের দেখা যাচ্ছে মুদির দোকান আছে, সে মুদির দোকানের প্রোডাক্টকে এক্সপোর্ট করা শুরু করে দিন। কারো দেখা যাচ্ছে গার্মেন্টের দোকান আছে, সে গার্মেন্টের প্রোডাক্টকে এক্সপোর্ট করা শুরু করে দিন। কারো দেখা যাচ্ছে ফার্টিলাইজারের দোকান আছে, ফার্টিলাইজারের প্রোডাক্টকে এক্সপোর্ট করা শুরু করে দিন। কারো হয়তো কসমেটিক্স এর দোকান আছে, ইমিটেশন জুয়েলারির দোকান আছে, সেই প্রোডাক্টকে এক্সপোর্ট করা শুরু করে দিন। আপনার বাড়ি হতে পারে গ্রামে, আপনার বাড়ি হতে পারে শহরে, যেখানেই আপনার বাড়ি হোক না কেন, সেখান থেকেই এক্সপোর্ট শুরু করে দিন। আগামী দিনে লোকাল ব্যবসায় এত কম্পিটিশন বেড়ে যাবে, লোকাল ব্যবসায় আপনারা কাস্টমার খুঁজে পাবে না এবং প্রফিট মার্জিনও খুঁজে পাবেন না। সেই জন্য আগামী দিনের কথা ভেবে, ভবিষ্যতের কথা ভেবে, পরের জেনারেশনের কথা ভেবে আজকে থেকে এক্সপোর্ট ইম্পোর্টের কোম্পানিকে সেট আপ করে নিন এবং আজকে থেকেই শুরু করে দিন এই এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস। এই কোম্পানি যত পুরানো হবে তত মানুষ আপনার প্রতি বিশ্বাস করবে। কিভাবে করবেন? আপনার দুটো সিস্টেমে করতে পারবেন। একটা হচ্ছে আপনারা আপনাদের নিজেদের নামে কোম্পানি সেট আপ করে নিজেদের নামে লাইসেন্স করে শুরু করে দিতে পারবেন, সেই লাইসেন্স আমরাই আপনাদের করে দেব। আরেকটি সিস্টেম হচ্ছে আমরা দিচ্ছি এক্সপোর্টের ফ্র্যাঞ্চাইজি। আমাদের সঙ্গে এক্সপোর্টের ফ্র্যাঞ্চাইজ নিয়ে আপনারা ইন্ডিয়ার প্রায় 20,000 ধরনের প্রোডাক্ট পৃথিবীর 200+ কান্ট্রিতে এক্সপোর্ট করে দিতে পারবেন। কারা কারা করবেন? যেসব গৃহবধূ আছে, হাউস ওয়াইফ আছেন, তারা নিজের বাড়ি থেকে শুরু করে দিন। যেসব গভর্নমেন্ট এমপ্লয়ি আছে, প্রাইভেট কোম্পানিতে জব করেন, তারাও পার্ট টাইমে শুরু করে দিন। কিভাবে করবেন আপনারা পার্ট টাইমে? পার্ট টাইমে আপনারা কিভাবে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করবেন? প্রথমে কি করতে হবে? প্রথমে আপনাকে প্রোডাক্ট চুজ করতে হবে। মানে আপনি যে প্রোডাক্টকে এক্সপোর্ট করবেন, সেই প্রোডাক্টকে আপনাকে প্রথমে পছন্দ করতে হবে। সেই প্রোডাক্ট নলেজ আমি আপনাদের দেব। প্রোডাক্ট পছন্দ হয়ে গেল, প্রোডাক্ট পছন্দ করার পরে সেই প্রোডাক্টের সাপ্লায়ার, যেখান থেকে মালটা কিনবেন, সেই প্রোডাক্টের সাপ্লায়ার বা ম্যানুফ্যাকচারার আপনাকে খুঁজে বার করতে হবে। এখানে প্রোডাক্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে। কিছু প্রোডাক্ট আছে আপনার আঞ্চলিক প্রোডাক্ট, আপনার যে জেলাতে বাড়ি বা যে ডিস্ট্রিক্টের মধ্যে আপনার বাড়ি, সেই ডিস্ট্রিক্টেই কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন। ফর এক্সাম্পল, আপনার বাড়ি যদি বর্ধমানে হয়, তাহলে আপনি ধানকে এক্সপোর্ট করে দিতে পারবেন, কারণ বর্ধমানে চাল ধান বেশি উৎপাদন হয়ে থাকে। আপনার বাড়ি যদি নর্থ বেঙ্গলের দিকে হয়ে থাকে, তাহলে আপনি চাকে এক্সপোর্ট করে দিতে পারবেন এবং তামাক জাতীয় দ্রব্যকে এক্সপোর্ট করতে পারবেন, ভুট্টাকে এক্সপোর্ট করতে পারবেন, কারণ এই ধরনের প্রোডাক্ট বেশি উৎপাদন করা হয়ে থাকে। যদি আপনার কৃষ্ণনগরের দিকে বাড়ি হয়, নদিয়া ডিস্ট্রিক্টে, মাটির পুতুলকে এক্সপোর্ট করে দিতে পারবেন। এরকম আপনাদের লোকালে আঞ্চলিক প্রোডাক্ট আছে কিছু, সেই আঞ্চলিক প্রোডাক্ট নিয়েও আপনারা কাজ করতে পারবেন। সেকেন্ড স্টেপ, অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেসব প্রোডাক্ট হচ্ছে, আপনার বাড়ি আসাম হতে পারে, আপনার বাড়ি ত্রিপুরা হতে পারে, আপনার বাড়ি ওয়েস্ট বেঙ্গল হতে পারে, যেখানে আপনার বাড়ি হোক না কেন, সেই স্টেটের মধ্যে কিছু প্রোডাক্ট আছে, সেগুলোকে নিয়ে এক্সপোর্ট শুরু করে দিতে পারেন। আবার হচ্ছে আপনার ন্যাশনাল লেভেলের প্রোডাক্ট, অর্থাৎ অল ইন্ডিয়ার মধ্যে যেমন প্রোডাক্ট আছে কিছু, যেমন অনিয়ন আছে, অনিয়ন এক্সপোর্ট করতে পারেন। অনিয়নের জন্য আপনাদের মহারাষ্ট্রে যেতে হবে। যেমন পোমোগ্রানেট এক্সপোর্ট করতে পারেন, পোমোগ্রানেটের জন্য আপনাদের রাজস্থানে যেতে হবে, মহারাষ্ট্রে যেতে হবে। যেমন বাসমতি চাল হরিয়ানা যেতে হবে। এরকম ন্যাশনাল লেভেলের কিছু প্রোডাক্ট আছে। তাহলে এখানে আপনারা আঞ্চলিক প্রোডাক্ট নিয়ে এক্সপোর্ট শুরু করতে পারেন, স্টেট লেভেলের প্রোডাক্ট নিয়ে এক্সপোর্ট শুরু করতে পারেন।
আবার ন্যাশনাল লেভেলের প্রোডাক্ট নিয়েও আপনারা এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমে আপনাকে প্রোডাক্ট পছন্দ করতে হবে, তারপরে সেই প্রোডাক্টের সাপ্লায়ার খুঁজে বার করতে হবে বা ম্যানুফ্যাকচারার খুঁজে বার করতে হবে, তারপরে সেই প্রোডাক্টকে এক্সপোর্ট করে দিতে হবে। কিভাবে করবেন? আমি আপনাদের এরকম 3000 ইম্পোর্টারের লিস্ট দেব, 3000 ইম্পোর্টারের লিস্ট দেব। কোন ইম্পোর্টারের কান্ট্রি ইউএসএ, কোন ইম্পোর্টারের কান্ট্রি ইউএই, কোন ইম্পোর্টারের কান্ট্রি চায়না, কোন ইম্পোর্টারের কান্ট্রি বাংলাদেশ, পৃথিবীর 200 প্লাস কান্ট্রির 3000 প্লাস ইম্পোর্টারের লিস্ট দেব। এখানে ইম্পোর্টারের নেম, এখানে ইম্পোর্টারের কান্ট্রির নেম, ইম্পোর্টারের অ্যাড্রেস, এখানে ইম্পোর্টারের ইমেল আইডি, এখানে ইম্পোর্টারের কন্ট্যাক্ট নম্বর, এখানে ইম্পোর্টার কি মাল নেবে সেই মালের নাম এখানে দেওয়া আছে। আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এইসব ইম্পোর্টারদের মেল করতে হবে। আপনি যে প্রোডাক্ট এক্সপোর্ট করবেন সেই প্রোডাক্ট রিলেটেড ইম্পোর্টারের কাছে আপনাকে আপনার পার্ট টাইমে আপনার বাড়িতে বসে বসে ইমেল করতে হবে। এইসব ইম্পোর্টাররা আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করে আপনাকে পেমেন্ট করে দেবে। আপনাকে কি করে দেবে? আপনাকে পেমেন্ট করে দেবে। সেই পেমেন্টের পয়সা দিয়ে মালগুলোকে কিনে আপনাকে এক্সপোর্ট করে দিতে হবে। এটাই হচ্ছে আপনার কাজ। এবার অনেকের মনে প্রশ্ন যে আমার বাড়ি তো গ্রামের দিকে, আমি তো ফুল কন্টেনার মাল জোগাড় করতে পারবো না, তাহলে আমি কি করব? এরকম প্রশ্ন হতে পারে। এখানে কি বলুন তো, এখানে আপনার 100 কেজি 200 কেজি 500 কেজি মালও আপনি এক্সপোর্ট করতে পারবেন। এখানে শিপমেন্ট দুই টাইপের হয়ে থাকে, একটু হচ্ছে এফসিএল, একটু হচ্ছে এলসিএল। এফসিএল বলতে ফুল কন্টেনার লরি। আপনি যদি ফুল কন্টেনার ভর্তি করে এক্সপোর্ট করেন তাহলে আপনাকে এফসিএল বুকিং করতে হবে। আর এলসিএল বলতে লেস দেন কন্টেনার লরি। আপনি যদি 1 টন 2 টন 500 কেজি 100 কেজি 200 কেজি মাল আপনি যদি এক্সপোর্ট করেন তাহলে আপনাকে এলসিএল বুকিং করতে হবে, লেস দেন কন্টেনার লোডিং। তাহলে এখানে চিন্তার কিছু নেই, ভয়ের কিছু নেই। আপনার কাছে যদি 100 কেজি 50 কেজি 200 কেজি 500 কেজি 1 টন 2 টন মাল থাকে তাও আপনি এক্সপোর্ট করতে পারেন। এবার আপনাদের মনে আরেকটা প্রশ্ন যে এক্সপোর্ট করলে আমাকে পোর্টে যেতে হবে, এখানে যেতে হবে, ওখানে কোথাও যেতে হবে না। অনলাইনে শিপিং লাইনের কোম্পানি থেকে আপনাকে বুকিং নিতে হবে। বুকিং নেওয়ার পরে সেই শিপিং লাইন কোম্পানি গাড়ি আপনার বাড়িতে পাঠিয়ে দেবে। আপনার বাড়ি যদি অত্যন্ত গ্রামের দিকে হয় বা ছোট শহরে হয়, যেখানেই আপনার বাড়ি হোক না কেন, যেখানে আপনার গোডাউন হোক না কেন, যেখান থেকে আপনি মালটাকে কিনবেন সেখানে আপনাকে গাড়ি পাঠিয়ে দেবে শিপিং লাইন কোম্পানি, কুরিয়ার কোম্পানি। সেই কুরিয়ার কোম্পানি মালটাকে লোড করে নিয়ে আপনি যে কান্ট্রিতে পাঠান না কেন, হোক সে আমেরিকা, ইউএসএ, জাপান, চায়না, ইউনাইটেড আরব আমিরাত, যেখানে হোক না কেন সেই দেশে ইম্পোর্টারের গোডাউন অব্দি তারা পৌঁছে দেবে। তাহলে এখানে টেনশনে কিছু নাই, সমস্ত কাজ শিপিং লাইন কোম্পানি করে দেবে। তাহলে এখানে যে আপনাদের মনে ভয় যে আমার বাড়ি গ্রামে, গ্রাম থেকে কিভাবে গ্রাম থেকেও আপনি শুরু করে দিতে পারবেন। আপনার এলাকায় দেখবেন যে ন্যাশনাল হাইওয়ে গুলো আছে, সেই ন্যাশনাল হাইওয়ে থেকে বলুন তো দেখবেন অনেক কন্টেনার যাচ্ছে, সেগুলো তো গ্রাম থেকে এক্সপোর্ট হচ্ছে। তাহলে এখানে ভয়ের কিছু নাই। বর্ধমানে গেলে দেখবেন শুধু কন্টেনার ঘোরাফেরা করছে। বর্ধমান সে গ্রামের দিকে আপনার রাইস মিল গুলো আছে, সেখান থেকে মাল লোড করে সে মালগুলো পৃথিবীর 180টা দেশে এক্সপোর্ট হয়ে যাচ্ছে। তাহলে দর্শক এখানে টেনশনের কিছু নাই। আপনার বাড়ি অত্যন্ত গ্রামেই হোক বা ছোট শহরেই হোক, যেখানেই আপনার বাড়ি হোক না কেন, আপনি পার্ট টাইম ফুল টাইম এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে নিজের বাড়ি থেকে শুরু করে দিতে পারবেন। তাহলে আপনার যে দোকানেই থাক না কেন, যে ব্যবসায় থাক না কেন, সেই ব্যবসাকে বাড়ান। কখনো একটা ব্যবসা নিয়ে পড়ে থাকবেন না। একটা ব্যবসা নিয়ে পড়ে থাকলে সেই ব্যবসার বাজার যদি আপনার খারাপ হয় তাহলে আপনি কি করবেন? আপনি তো কান্নাকাটি শুরু করে দেবেন। কিন্তু এক্সপোর্টের ব্যবসার বাজার কখনো খারাপ হয় না। আপনি দুটো ব্যবসা করুন, লোকালে যে ব্যবসা করছেন সেটা করুন, তার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট শুরু করে দিন। এখানে এক্সপোর্টের বাজারই তো খারাপ হয় না। আজকে যদি ইরানের বাজার খারাপ হয় তাহলে আমেরিকার বাজার ভালো। আজকে যদি সৌদি আরবের বাজার খারাপ হয় তাহলে চায়নার বাজার ভালো। আজকে যদি নেপালের বাজার খারাপ হয় তাহলে বাংলাদেশের বাজার ভালো। আজকে যদি ইউনাইটেড আরব আমিরাতের বাজার খারাপ হয় তাহলে অস্ট্রেলিয়ার বাজার ভালো। পৃথিবীর সমস্ত কান্ট্রির বাজার একসঙ্গে খারাপ হয় না। একটা কান্ট্রির বাজার খারাপ হলেও অপর কান্ট্রির বাজার আপনার ভালো থাকে। সেই জন্য লোকালে যে ব্যবসা করছেন করুন, সেই ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট শুরু করে দিন। সঠিক জায়গা থেকে শিখুন। যে কোম্পানি আপনাকে 1 সপ্তাহের মধ্যে 7 ডেজ এর মধ্যে এক্সপোর্টের লিখিত গ্যারান্টি দেবে, সেই সব কোম্পানির হাত ধরে আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দর্শক আমাকে কমেন্ট করছেন, বলছে আমরা তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ট্রেনারদের কাছ থেকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শিখে বসে আছি, এক্সপোর্টের শিপমেন্ট করতে পারছি না। তারা আসুন আমার ধর্মতলার অফিসে। ধর্মতলার অফিসে এসে 7 ডেজ এর মধ্যে এক্সপোর্ট শুরু করে দিন, 7 দিনের মধ্যে এক্সপোর্ট শুরু করে দিন। এই কোম্পানি 7 ডেজ এর মধ্যে এক্সপোর্টের শিপমেন্টের গ্যারান্টি দিয়ে থাকে। এই ভিডিওকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, বাঙালি হয়ে বাংলায় শুনুন। এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।